দর্শক, এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে হার ও দ্বিতীয় টেস্টে রীতিমতো ধুঁকতে থাকা বাংলাদেশ দলের প্রথম ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। হ্যাঁ দর্শক, নানা জল্পনা কল্পনার পর টেস্টের মতো ওয়ানডে সিরিজেও থাকবেন না বাংলার ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান। টেস্টের বিপর্যয় কাটিয়ে মেহেদী হাসান মিরাজের দল কি পারবে ওয়ানডে সিরিজে ফর্মে ফিরতে? কেমনই বা হতে পারে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের একাদশ? দর্শক, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেননা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে বিপর্যয় মেনে নেওয়ার পর জ্যামাইকা কিং স্টোনের সাবিনা পার্কে চলমান দ্বিতীয় টেস্টের অগ্রগতিও খুব একটা সুখকর নয় টাইগারদের। দ্বিতীয় টেস্টে এক প্রকার দিশেহারা হয়ে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কোনোভাবেই যেন ফিরতেই পারছেন না কাঙ্ক্ষিত ছন্দে। এদিকে 8 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। দর্শক, রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। বাংলার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের দল কি পারবে টেস্টের গেলানি ঘুষে ওয়ানডে সিরিজে কামব্যাক করতে? এসব নিয়ে যখন প্রশ্নের শেষ নেই, তখনই 14 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টেস্ট সিরিজে না থাকার পর নানা জল্পনা কল্পনা শেষে গোটা ওয়ানডে সিরিজে দেখা যাবে না দেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে। বিসিবির ঘোষিত 14 সদস্যের স্কোয়াডে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। এছাড়াও থাকবেন নাহিদ রানা। এবার প্রশ্ন আসে, এদের মধ্যে কে কে থাকতে পারেন টাইগারদের প্রথম ম্যাচের একাদশে? পরিসংখ্যান বলছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বোলিংয়ে অনেকটাই এগিয়ে থাকলে ব্যাটিং বিপর্যয়ের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। দর্শক, বাংলাদেশের পেসাররা নিয়মিত ভালো বোলিং করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে জয়ের দ্বার প্রান্তে পৌঁছতে সক্ষম হচ্ছে না টিম টাইগার্স। এমন পরিস্থিতিতে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ছন্দে ফিরতে ব্যাটিং লাইন আপকে ঢেলে সাজানোর বিকল্প নেই টিম টাইগারদের সামনে। দর্শক, বাংলাদেশের সম্ভাব্য একাদশে থাকতে পারেন যারা ওপেনিং জুটিতে একসাথে দেখা যেতে পারে জুনিয়র তামিম খ্যাত তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে। ওয়ান ডাউন সামলাতে পারেন অলরাউন্ডার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিডল অর্ডারে অর্থাৎ 4 নম্বর পজিশনে থাকবেন লিটন কুমার দাস। 5 নম্বর পজিশনে দেখা যেতে পারে বাংলাদেশ দলের বিপদের কাণ্ডারি ব্যাটিং লাইনের অন্যতম ভরসা মাহমুদুল্লাহ রিয়াদকে। 6 নম্বর পজিশনে খেলতে পারেন আফিফ হোসেন ধ্রুব। 7 নম্বর পজিশনে দেখা যেতে পারে জাকির অথবা রিশাদ হোসেনকে। বোলিং ডিপার্টমেন্টে সাকিব আল হাসানের শূন্য স্থান পূরণ করতে পারেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। প্রথম টেস্টে 6 উইকেট শিকার করা তাসকিন আহমেদ হতে পারেন পেস আক্রমণের অন্যতম ভরসা। সাথে দেখা যেতে পারে শরীফুল ইসলাম ও নাহিদ রানাকে। দর্শক, এদিকে টেস্টের বিপর্যয় কাটিয়ে ওয়ানডে ফরম্যাটে বাঘের গর্জন ফেরাতে কেমন একাদশ গঠন করা হয়, এখন তার উপর চোখ যেন বাংলার কোটি ভক্তদের।